السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وجعل منهما زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ইলা আখিরিল আয়াহ সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিশ্বের যে প্রান্ত থেকে এই সময় চোখ রেখেছেন নিউজ 24 এর পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার। প্রতিদিনই আলহামদুলিল্লাহ আমরা এখানে নির্দিষ্ট ও সময় উপযোগী বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করে থাকি, প্রশ্নের উত্তর নিয়ে কথা বলি এবং পরিশেষে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা দোয়া করে থাকি। আজও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো ইসলামে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে। ইসলাম নারীকে অনেক অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে। পবিত্র কোরআন হাকিমে তার প্রমাণ রয়েছে অনেক এবং নারী অর্থাৎ নারীদের নামে নিসা আরবিতে বলা হয়, তাদের নামে আল্লাহ তাআলা একটা সূরাও নাজিল করেছেন এবং সূরার শুরুতে আল্লাহ তাআলা তাদের সৃষ্টির ব্যাপারে বড় চমৎকার বড় সুন্দর আল্লাহ তাআলা সেখানে ইরশাদ করেছেন। তাই আজকে ইসলামে নারীর অধিকার ও মর্যাদা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, গবেষক মুফতি মোহাম্মদ এনামুল হক সিদ্দিকী, শেখুল হাদিস, জামিয়া কোরআনিয়া, খিলগাঁও, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে খুব সংক্ষেপে আপনার কাছে মৌলিক যে কথাগুলো আমরা জানবো, যে ইসলামের পূর্ব যুগে নারীদের আসলে কোনো মর্যাদা, কোনো অধিকার কিন্তু ছিল না। ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছেন যে নারী তার অধিকার নিয়ে বসবাস করবে, তার অধিকার থেকে কেউ তাকে বঞ্চিত করতে পারবে না এবং তার অধিকারের ব্যাপারে অনেক লম্বা চড়া আলোচনা হাদিসে এসেছে। কোরআনে কারীমের মধ্যে কিন্তু বিভিন্ন আয়াতে তাদের অধিকারের কথা, মর্যাদার কথা, সম্মানের কথা বলা হয়েছে। আপনার কাছে আমরা এই সম্পর্কে বিস্তারিত শুনবো। মাশাআল্লাহ, খুব চমৎকার একটি আলোচ্য বিষয় আমরা পেয়েছি, নারীর অধিকার। এই ব্যাপারে যদি আমরা কোরআনে কারীমের দিকে আমরা দৃষ্টি নিবদ্ধ করি, অগণিত অসংখ্য আয়াতে এর প্রমাণ আমরা পেয়ে যাই। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করবে, সৎ কাজ করবে, সে নারী হোক আর পুরুষ হোক, প্রত্যেককে আমি আল্লাহ পাকের সুন্দর জীবন দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর জীবন দেওয়ার জন্য পুরুষদেরকে যেভাবে আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন, ঠিক নারীদেরকে আল্লাহ পাক বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান অবস্থায় যে ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করবে, নেক আমল করবে, আল্লাহ পাক তাকে একটি সুন্দর জীবন, পবিত্র জীবন, যে জীবনটা বরকতে পরিপূর্ণ, যে জীবনটা পরকালীন জীবনের জন্য একটি পাথেয়, এমন একটি জীবন আল্লাহ পাক দান করবেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষেরা যা অর্জন করে সেটা তাদের জন্য থাকবে, নারীরা যা কামাই করে সেটাও তাদের জন্য থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী প্রথম কন্যা সন্তানকে জন্ম দিল সে একজন সৌভাগ্যশালী নারী। ইসলামের আগে নারীর অধিকার বলতে কিছু ছিল না। যে যুগে নারী ছিল পদদলিতা, নির্যাতিতা, নিষ্পেষিতা, অপমানিতা, বঞ্চিতা, যে মুহূর্তের কথা কোরআনে কারিমে তুলে ধরা হয়েছে। কোরআন বলছে, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। ইসলামের প্রাক যুগে, ইসলামের পূর্বে এমন একটি সমাজ বিদ্যমান ছিল তখন, যে কেউ যদি জানতো আর শুনতো যে তার কন্যা সন্তান জন্ম লাভ করেছে, তার চেহারা কালো হয়ে যেত। আর ইসলাম এসে প্রথমেই অধিকার করলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। যে পৃথিবীর একটি নিয়ামত, একটি সম্পদ,
পৃথিবীর মাঝে সবচাইতে দামি সম্পদ হচ্ছে একজন নেককার স্ত্রী। কোনো মানুষ যদি একজন নেককার স্ত্রীকে পাইল, সে একটি শ্রেষ্ঠ সম্পদ সে পাইল। যেখানে হাদিসে একটা মানুষের জীবনে একজন স্বামীর জন্য শ্রেষ্ঠ পাওয়ার, শ্রেষ্ঠ একটি সম্পদের কথা একজন নারীকে বলা হলো, যে একজন নেককার সতী সাধবী নারী স্ত্রী হিসাবে পেয়েছে, সেই পুরুষটি সে উত্তম এবং অনেক সম্মানিত একটি গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছে। এই হাদিস দ্বারা এটি আমরা বুঝতে পারি যে নারীর অধিকার আছে ফ্যামিলিতে, নারীর অধিকার আছে সম্মানে, নারীর অধিকার আছে সমাজে, নারীর অধিকার আছে রাষ্ট্রে, নারীর অধিকার আছে পৈতৃক উত্তরাধিকারী সূত্রে, নারীর অধিকার আছে খাওয়া পড়া বাসস্থানের ক্ষেত্রে। একজন পুরুষ যখন একজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, এভাবে তিনি মোহর ছাড়া আবদ্ধ হতে পারবেন না, মোহর দিয়ে একজন নারীকে বিবাহ করতে হবে। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে নারীর অধিকার, নারী একজন নারী আমার মা। ইসলাম তাকে মাতৃত্বের উচ্চ আসনে তাকে বসিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে যে বিষয়টি বলে দিয়েছেন, রাসূল নিজেও মার খেদমত করেছেন এবং মার অধিকারের কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন রাসূলের কাছে আসতেন, সুবহানাল্লাহ, রাসূল নিজের চাদর তার জন্য বিছিয়ে দিতেন। এত সম্মান করতেন, এত মর্যাদা দিতেন। আমার নবীজি নারীদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ রাব্বি করিম সূরা বনী ইসরাঈলে আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। মায়ের অধিকারের কথা বলা হয়েছে, বাবার অধিকারের কথা বলা হয়েছে। সন্তানকে বলা হয়েছে যে তোমার বাবা, তোমার মা, যিনি তোমার মা, যিনি তোমাকে লালন পালন করেছেন, যে বাবা তোমার জন্য কষ্ট করেছেন, তাদেরকে কখনো কষ্ট দেবে না। ছোটবেলায় একজন নারী, ছোট্ট শিশু যখন থাকেন, তখন তার সকল কিছুর দায়িত্ব পিতার উপরে। যখন তিনি স্বামীর ঘরে চলে আসেন, তার দায়িত্ব তার খাবার, বরণ পোষণ ইত্যাদি সকল কিছুর ব্যবস্থাপনার দায়িত্ব হলো স্বামীর উপরে। আর যখন তিনি বুড়ো হয়ে যান, তখন তার দায়িত্ব সন্তানের উপরে চলে আসে। তাহলে সব সময় ইসলাম তাদের অধিকারের কথা, সব সময় তাদের সম্মানের কথা, তাদের মর্যাদার কথা কিন্তু বলেছে। কখনো যেন তিনি আশ্রয়হীন না হন, আশ্রয় থাকে। কখনো যেন তিনি অসহায় না হন, তার জন্য অবলম্বন থাকে। কখনো যেন তিনি হীনমন্যতার শিকার না হন। আল্লাহ রাব্বি করিম এজন্য পবিত্র কোরআন হাকিমে তাদের মিরাস, সম্পদ বন্টনের কথা বলা হয়েছে। পুরুষ বাবার দিক থেকে সম্পদ পায়, আর একজন মা সন্তানের দিক থেকে পায়, স্বামীর দিক থেকে পায়, বাবার দিক থেকে পায়। অনেক অনেক অধিকার মর্যাদা রয়েছে। তাই যিনি আল্লাহ তাআলা যাকে নারী বানিয়েছেন, আল্লাহ তাআলা অনেক সম্মান তাদেরকে দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, তুমি তোমার মার সেবা করো। মায়ের পায়ের নিচে কিন্তু জান্নাত। 3 বার বলা হয়েছে মায়ের কথা, একবার বলা হয়েছে বাবার কথা। মায়ের অধিকার নিয়ে ইসলামে অনেক অনেক আলোচনা রয়েছে, সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে অনেক আলোচনা রয়েছে। শুধুমাত্র একটি বিষয় আমাদের জানা দরকার, বোঝা দরকার, যে ইসলামের সঠিক দিক নির্দেশনা কি, সঠিক মেজাজ কি। ইসলাম সঠিক যে বিষয়গুলো আমাদের সামনে দিয়েছেন, আমরা যখন সেগুলো বুঝবো, জানবো, গবেষণা করব, গভীরে পৌঁছার চেষ্টা করব, গভীর থেকে আমরা বোঝার চেষ্টা করব, দেখা যাবে ইসলাম একজন নারীকে কত উচ্চ আসনে অধিষ্ঠ করেছেন। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। বিশ্ববরেণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খেদমতে মা দর পদর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। খেদমতে মা দর পদর কুন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। তাদের সেবার মাধ্যমে দুনিয়ার মধ্যে সম্মান, তাদের সেবার মাধ্যমে দুনিয়ার মধ্যে সম্পদ অর্জন হয়। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে এই কথাগুলো, ইসলামের সঠিক স্পিরিট, সঠিক মেজাজ বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা কোনো মাসলা মাসাইল যদি জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আমি বলতেছিলাম মোহাম্মদ ইকরামুল হক। জি ইকরাম। বামনডাঙ্গা গাইবান্ধা থেকে বলতেছিলাম, গাইবান্ধা। জি ইকরাম সাহেব কথা বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ।
যাক হুজুর, খুব সুন্দর কথা শুনলাম হুজুর, বাহ খুব চমৎকার মায়ের অধিকার নিয়ে। হ্যাঁ, আমার দুইটি প্রশ্ন হুজুর। বলুন। আমি একটি প্রশ্ন হচ্ছে হুজুর, আমরা রমজান মাসে বেতের সালাত জামাতে পড়ি কেন, কি কারণে? এবং এখন তো রমজান ছাড়া আমরা বেতের সালাত একা পড়ি, কি কারণে হুজুর একটু জানতে চাই। জি। হ্যাঁ, দ্বিতীয় বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে হুজুর, যে অনেক নারী যে পর্দা করে না, এদের ব্যাপারে দুনিয়াতে কি হবে, আখিরাতে কি শাস্তি? সুন্দর আপনি বলেছেন, গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। রমজানের ভিতরের নামাজকে আমরা জামাতে পড়ি, রমজান ছাড়া পড়ি না, এর কোনো কারণ আছে কিনা জানতে চাচ্ছেন আমাদের ইকরাম সাহেব। মাশাল্লাহ, এটা কারণ অকারণ কিছু না। এশার নামাজের পরে, ফরজের পরে সুন্নত আছে, তারপরে বেতির পড়া হয়। এখন এশার নামাজের বেতিরটা যদি জামাতে পড়া হয়, সুন্নটার সিরিয়াল পড়ে যায়। আর রমজানে যেহেতু তারাবির নামাজের পরে আর কোনো নামাজই নাই, তারাবি হলো সুন্নাতের বেতিরটা ওয়াজিব, সবাই একসাথে যাতে কারো ছুটে না যায়, একসাথে পড়তে হবে, পড়া যাবে না। বিষয়টা আসলে রমজানে নফল নামাজের ব্যাপারে আমরা ইকরাম সাহেবকে বলবো, কোনো নফল নামাজ জামাতে পড়া জায়েজ নেই। নফল নামাজকে জামাতে পড়ার কোনো কথা নেই। এতটুকু আছে, তাফাররুদাত বলা হয়, শাইখে তাফাররুদাত। কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়তে শুরু করেন আর সেখানে যদি কেউ এসে ওনার ইক্তেদা করেন, কোনো এলান ছাড়া, ঘোষণা ছাড়া, সেই হিসেবে কোনো কোনো শাইখের ব্যাপারে অনুমতি দেওয়া আছে। বাট আমরা যে তারাবির নামাজ পড়ছি, এই নামাজটা তো সুন্নাহ, তো সুন্নাহ নামাজকে আমরা জামাতে আদায় করছি। আপনার প্রশ্ন তো এখানে থাকা দরকার যে আমরা তারাবির নামাজকে, সুন্নত নামাজকে আমরা রমজান ছাড়া কখনো জামাতে পড়ি না, তো রমজানে কেন জামাতে পড়ি? ঠিক তারাবির নামাজের যে উত্তর, বেতের নামাজের একই উত্তর। অর্থাৎ রমজানে আল্লাহ পাক কিছু কিছু আমাদেরকে হাদিয়া দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব বাড়ানোর কিছু মাধ্যম বলে দিয়েছেন, বাতলিয়ে দিয়েছেন শরীয়তে। সেই হিসেবে তারাবির নামাজ আমরা জামাতে পড়ি, খতম আমরা করে থাকি, আবার তার সাথে আমরা বিতরও অ্যাড করে থাকি। এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হলো, শরীয়তের যে বিধান যেভাবে এসেছে সেই বিধানকে সেইভাবে মানা, সেভাবে নেয়া, এটা আমাদের জন্য কল্যাণ। নিশ্চয়ই আপনি মুসলিম হিসাবে আপনার একটু জানতে মনে চাচ্ছে, সেটা আমরা বলে দিয়েছি। কখনো যদি কোনো মাসআলা শরীয়ত দিয়েছে কিন্তু আপনার আমার বুঝে আসছে না, তা আপনার বুঝতেও সামান্য, একেবারে কিছুই নেই, আমার বুঝে আসুক আর না আসুক, শরীয়তের বিধান আমার আপনার জন্য কল্যাণকর। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে পর্দার বিধান নিয়ে। আসলে পর্দাটি শুধুমাত্র নারীর জন্য নয়, পর্দা পুরুষের জন্য। পর্দার হুকুম সকলের জন্য। যিনি লঙ্ঘন করবেন তিনি ফরজকে তরক করবেন, ফরজ তরকের অপরাধ কিন্তু তার হবে, গুনাহ হবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটি প্রশ্ন। জি বলুন। হুজুর, আমার স্বামী সরকারি চাকরি করতো, আজকে 13 বছর হারিয়ে গেছে। তো আমি মনোহরগঞ্জ অফিস ছিল, মনোহরগঞ্জ থেকে ডিসি অফিস যাই, ডিসি অফিস থেকে মনোহরগঞ্জ যাই, ওনার পেনশনের কোনো টাকা পয়সা কিছু পাই নাই। তো এখন আজকে কাগজপত্র নিয়ে গেছি, আর ওনারা বলছে যে আদালতে কেস করতে হবে। আমার কি এই ঘুরাঘুরি দৌড়াদৌড়ি গুনাহ হবে? আর আমার স্বামীর 13 বছর হারিয়ে গেছে, সরকারি চাকরি করতো। জি, আমরা বুঝতে পেরেছি, আমরা আপনার কথাগুলো আমরা বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছেন। জি মাশাল্লাহ। কথা হলো যে যেখানে প্রয়োজন সেখানে নারী যেতে কোনো বাধা নাই। আপনি যদি স্বামীর সন্ধানে মামলা করতে হয়, খুঁজতে হয়, যেতে পারবেন। বিকল্প লোক যদি আপনার না থাকে, তবে যেখানেই যাবেন পর্দা সহকারে যেতে, শরীয়তের বিধান মেনে পর্দা সহকারে যাবেন, অসুবিধা নেই। হ্যাঁ। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন করুন। যে আমার প্রশ্ন হলো যে মেয়েরা কি আপনার করতে পারবে, নির্বাচন করতে পারবে? রাজনৈতিক প্রশ্ন উনি করেছেন, মেয়েরা কি নির্বাচন করতে পারবে কিনা। মানে সবকিছুই পারবে, বাকি মানে তবে নেতৃত্বের ক্ষেত্রে পুরুষকে ইসলাম অগ্রাধিকার দিয়েছে। আর নারী যদি কোথাও যেতে হয়, ইসলামের রুলস মেনেই তাকে যেতে হবে। এটা একটা ব্যাপক প্রশ্ন।
এটা ব্যাপক আলোচনা আসলে আমাদের এখানে মাসলা মাসাইল আমরা আলোচনা করে থাকি, আমরা রাজনৈতিক কোনো আলোচনা আমাদের এখানে আমরা সাধারণত করে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আপনি প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি বলুন। লালমনিরহাট ভান্ডার থেকে বলতেছি। জি বলুন। হুজুর, আমার মা 5 মাস হলো মারা গেছে। হ্যাঁ, আমার মামা গতকালকে মারা গেছে। আমার মা কি বুঝতে পারছে যে তার ভাই মারা গেছে? সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আপনি সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন। আম্মা জান কি বুঝতে পেরেছেন তার ভাই মারা গিয়েছেন? এটাতে বুঝতে পারা না পারা কোনো কল্যাণ নেই, তো নাই কিছু এখানে নেই। দেখুন না, ধারণা আপনার আম্মাও ইন্তেকাল করেছেন, আপনার আম্মার ভাইও ইন্তেকাল করেছেন, অর্থাৎ আপনার মা এবং মামা ইন্তেকাল করেছেন। আমরা হাদিসের মধ্যে যতটুকু পেয়েছি, সেমাই মাউতা অর্থাৎ মৃত্যু ব্যক্তি ওনারা সকল কিছু শোনেন, দুনিয়া বাকি যা কিছু করে থাকেন। তো সেই হিসেবে মামা ইন্তেকাল করেছেন, মামার এগুলো উনি জানতে পারেন, শুনতে পারেন, আল্লাহ পাক যদি ইচ্ছা করে থাকেন। সে আল্লাহ তাআলার উপরে সব কিছু, কারণ উনি পরকালে চলে যাওয়া এবং একজন মানুষ পরকালে চলে যাওয়া মানে সম্পূর্ণরূপে আল্লাহ পাকের জিম্মায় চলে যাওয়া। সেখানে আল্লাহ তাআলাই তার কাছে পৌঁছান, আল্লাহ তাআলাই তাকে ভালো রাখেন, সকল কিছু সেখানে। তো এজন্য আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে ভাই যে ইন্তেকাল করেছেন, বোনে জানতে পেরেছেন কিনা, আসলে এটা হলো ভাই এবং বোন উভয়ের জন্য আপনার দায়িত্ব যেটা, সেটা আপনি বলুন যে আপনি তাদের জন্য দোয়া করবেন। এটা আপনার দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর, তাবিজ বলতে কি এটা সত্যি না মিথ্যা? আরেকবার বলুন। বুঝতে পেরেছেন? আরেকবার বলুন। তাবিজ নিয়ে গতকালকে সম্ভবত আপনি প্রশ্ন করেছেন অথবা কোনো দর্শক প্রশ্ন করেছেন। আমরা গতকালকের অনুষ্ঠানে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে আসলে তাবিজের বিষয়টি সম্পূর্ণরূপে এটা একটা ওষুধ, একটা দাওয়ার মতো। ওষুধকে যেভাবে নেই তাবিজকে আমরা সেভাবে নেব। শর্ত হলো একটি, সেই তাবিজটা যদি জায়েজ পদ্ধতিতে হয়ে থাকে, সহি তরিকায় হয়ে থাকে। এছাড়া সকল কিছুর মালিক রাব্বুল আলামিন, রোগ দেয়া নেয়া সকল কিছুর মালিক রাব্বুল আলামিন। তাবিজের একক কোনো ক্ষমতা নেই, যেমন ওষুধের একক কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতা আল্লাহ তাআলার। এই বিশ্বাসের সাথে সহি পদ্ধতিতে যদি কেউ আপনাকে তাবিজ দিয়ে থাকে তাহলে সেটা ব্যবহার করা যেতে পারে। এছাড়া নাজায়েজ যেগুলো পদ্ধতি আছে এগুলো সম্পূর্ণরূপে হারাম। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্নটা হলো যে আমি একজন নারী, ঠিক আছে, অন্য একটা নারীর যদি মানে অন্যরকম কিছু দেখবে, কি আমি এটা বলতে পারবো? জি, মানুষের সম্মান বজায় রাখা এটা কিন্তু দায়িত্ব এবং কর্তব্য। বুঝতে পেরেছেন বিষয়টি? জি, দিমাউকুম ওয়া আমওয়ালুকুম হারামুন কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা। একজনের সম্মান আরেকজন রক্ষা করা ইসলামের এটা নীতি এবং এটা ঈমানদারের দায়িত্ব। এক বোন আর এক বোনের অধিকার রক্ষা করবেন, আল্লাহ আপনার ইজ্জত সম্মান রক্ষা করবেন। আপনি সুন্দর বলেছেন। আপনাকে একটু হাদিস আমরা শোনাবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো দোষ, সে মুসলমান নারী হোক পুরুষ হোক, এক নারী আরেক নারীর কোনো দোষ গোপন রাখে, আপনি পুরস্কার কি পেলেন? পুরস্কার পেলেন যে আল্লাহ রাব্বি কারীম কাল কিয়ামতের ময়দানে আপনার দোষগুলোকে গোপন রাখবেন, মানুষের কাছে প্রকাশ করবেন না। দেখুন, দুনিয়াতে আপনি ভালো একটি কাজ করেছেন, তা কত মহা পুরস্কার আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। শেখ মুফতি এনামুল হক সিদ্দিকী জাযাকাল্লাহ, আপনাকে অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য দর্শক মণ্ডলী আপনাদের সকলকেও
ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আল্লাহ তাআলা ইহ এবং পরকালে আমাদের জন্য কল্যাণের ফয়সালা করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আগামী দিন বিকেল 3:30 ঠিক নিউজ 24 পর্দায় দেখা হচ্ছে। নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا يا أرحم الراحمين يا كريم يا رحيم مولاي كريم নিউজ 24 مولاي كريم বসুন্ধরার আয়োজনে ইসলাম আমরা নামে এক অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ওগো করিম, মেহেরবানি করে আমাদের হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ, আজকে মায়ের অধিকার নিয়ে আমরা কথা বলেছি, মা জাতির অধিকার নিয়ে কথা বলেছি। মাবুদ, মেহেরবানি করে তাদেরকে সম্মান মর্যাদা দিয়েছেন। ইয়া আল্লাহ, আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন, চেয়ারম্যান মহোদয়ের বাবা মা সহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন, আমরা যারা যুক্ত আছি, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় আমার মা ছিলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রিয় বাবা ছিলেন। আজকে আমাদেরকে রেখে কবরে শুয়ে আছেন। ওগো করিম, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, জগতের মানুষ যারা ঈমান নিয়ে কবরে চলে গিয়েছেন সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের দেশের জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, বসুন্ধরার জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, তামাম উম্মতে মুসলিমার জন্য খায়র কল্যাণের ফয়সালা করে দেন, রিজিকের হালাল রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি হায়াতিনা ওয়া আমওয়ালিনা ওয়া আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم تقبل صلاتنا ودعاءنا وركوعنا بحرمة سيد المرسلين آمين يا رب العالمين برحمتك يا أرحم الراحمين.